আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.2 87 পৃষ্ঠার সূচক চ্যাপ্টারের 4 নং প্রশ্নগুলোর সমাধান করব। এখানে ছিল সঠিক উত্তরটি লেখো। তো এক নম্বরে ছিল a পাওয়ার 7 ইনটু a পাওয়ার 8 এর মান কোনটি, অর্থাৎ এখানে টিক চিহ্ন দিতে হবে যেটা সঠিক হবে। ক নম্বরে উত্তরে ছিল a পাওয়ার 56, খ নম্বরে ছিল a পাওয়ার 15, গ নম্বরে ছিল শুধুমাত্র 15 আর ঘ নম্বরে ছিল 56। তো এই প্রশ্ন থেকে আমরা উত্তরটা বের করব। এখানে ছিল a পাওয়ার 7 আর এখানে ছিল a পাওয়ার 8। ব্যাসের মাঝখানে যেহেতু গুণ আছে তো পাওয়ারগুলো যোগ করতে হবে। তো এখানে ব্যাস a ছিল, এখানে ব্যাস a ছিল, তার মানে এখানে একটা a লিখতে পারি। আর যেহেতু ব্যাসের মাঝখানে গুণ ছিল তো পাওয়ারগুলো যোগ হবে। তো 7 আর 8 যোগ করলে হয় হচ্ছে 15, অর্থাৎ এর পাওয়ার হবে 15। এখন দেখবো এখানে a পাওয়ার 15 আছে কোথায়। তো a পাওয়ার 15 আছে হচ্ছে খ নাম্বারে, তার মানে উত্তর হবে খ নাম্বারটা। তো এখানে টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এখানে 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। তো 2 নম্বর প্রশ্নটি হচ্ছে a কিউব ইনটু a ইনভার্স 3 এর মান কোনটি। ক নম্বরে ছিল a পাওয়ার 6, খ নম্বরে ছিল a পাওয়ার 9, গ নম্বর ছিল a পাওয়ার 0 আর ঘ নম্বরে ছিল a কিউব। তো এখন এই প্রশ্ন থেকে আমরা উত্তরটা বের করব। তো এখানে ব্যাসের মাঝখানে যেহেতু গুণ আছে পাওয়ারগুলো যোগ করতে হবে। তো এখানে ব্যাস a ছিল তো এখানে a লিখতে পারি, আর ব্যাসের মাঝখানে যেহেতু গুণ ছিল তো পাওয়ারগুলো যোগ হবে। তো প্রথমে এখানে 3 ছিল তো আমরা 3টা দিয়ে দিচ্ছি, আর যেহেতু ব্যাসের মাঝখানে গুণ পাওয়ারগুলো যোগ করতে হবে তো যোগ চিহ্ন দিয়ে দিব। আর এখানে হচ্ছে এখানে পাওয়ারের সামনে কিন্তু আগে থেকেই মাইনাস ছিল, তো এখানে কি করবো মাইনাসটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব -3। তারপর হচ্ছে সমান দিব, a ছিল লিখবো, 3 ছিল 3 লিখবো। ব্র্যাকেটের জন্য ব্র্যাকেটের বাইরে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস ছিল সেই চিহ্ন দুইটা গুণ করতে হবে। প্লাসে মাইনাসে হয় মাইনাস, 3 ছিল 3 লিখবো। তো এখন হচ্ছে এই 3 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এই 3 এর সামনে যোগ চিহ্ন আছে আর এই 3 এর সামনে আছে বিয়োগ। তো 3 থেকে 3 বিয়োগ করলে হবে হচ্ছে 0, অর্থাৎ এর পাওয়ার হয় হচ্ছে 0। তো এখন দেখবো এর পাওয়ার 0 আছে কোনটাতে। তো এর পাওয়ার 0 আছে হচ্ছে ঘ নাম্বারে, তো ঘ নাম্বারে টিক দিয়ে দিব। তো এখন যেহেতু এটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। তো এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 3 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 5x স্কয়ার ইনটু 4x এর পাওয়ার 4 এর মান কোনটি। তো ক নম্বর প্রশ্নটি ছিল x এর পাওয়ার 6, খ নম্বরে ছিল 20x এর পাওয়ার 6, তারপরে গ নম্বরে ছিল 20x এর পাওয়ার 8, ঘ নম্বরে ছিল 9x তারপর হচ্ছে 6। তো এখন এই প্রশ্ন থেকে আমাদের উত্তরটা বের করতে হবে। তো এখানে দেখুন 5x ছিল ইনটু 4x ছিল, অর্থাৎ এখানে 5x এবং 4x এর মাঝখানে গুণ ছিল, আর এখানে যেহেতু সংখ্যা আছে সংখ্যাগুলো গুণ দিব। 4 আর 5 গুণ দিলে হয় 4 5 20, তো 20 হবে। আবার এখানে ছিল x, এখানেও ছিল x, তো আমরা একটা ব্যাস x লিখতে পারি। যেহেতু ব্যাসের মাঝখানে গুণ ছিল তো পাওয়ারগুলো যোগ হবে। তো এখানে পাওয়ার ছিল 2, তো আমরা পাওয়ারটা 2 দিব। আর ব্যাসের মাঝখানে যেহেতু গুণ পাওয়ার যোগ করতে হবে তো এখানে যোগ চিহ্ন দিব। পরেরটায় পাওয়ার ছিল 4, তো এখানে 4 লিখবো। তারপরে ছিল 20 20 লিখবো, এখানে x ছিল x লিখবো, 2 আর 4 যোগ করলে হয় 6, অর্থাৎ এটা হবে হচ্ছে 20x এর পাওয়ার 6। এখন দেখবো 20x এর পাওয়ার 6 কোথায় আছে। তো এখানে আছে খ নাম্বারে, তো এটা হবে 3 এর খ নাম্বার অঙ্কটির সমাধান। তো এটা যেহেতু রাফ করেছি মুছে দিচ্ছি। এখন হচ্ছে 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে ছিল প্রশ্নে x এর পাওয়ার 5 ইনটু x এর পাওয়ার 4 এ x এর সূচক কোনটি, অর্থাৎ x এর যে সূচক আছে সেই সূচকটা বের করতে হবে, অর্থাৎ পাওয়ার। তো এখানে ক নাম্বারে ছিল x এর পাওয়ার 20, খ নাম্বারে ছিল x এর পাওয়ার 9, গ নাম্বারে ছিল 9 আর ঘ নাম্বারে ছিল 20। তো এখন হচ্ছে এই প্রশ্ন থেকে এটার উত্তরটা বের করব। তো এখানে ব্যাস ছিল x, তো ব্যাসগুলোর মাঝখানে ছিল ইনটু চিহ্ন, তো ইনটু থাকলে আমরা জানি পাওয়ারগুলো যোগ করতে হয়। তো এখানে x ছিল এখানে x ছিল, তো হবে হচ্ছে একটা x। যেহেতু বেসগুলোর মাঝখানে গুণ চিহ্ন আছে তো পাওয়ারগুলো যোগ হবে। এখানে ছিল 5, তো 5 লিখবো। তারপরে যেহেতু গুণ ছিল তো পাওয়ার যোগ করতে হবে, তো যোগ চিহ্ন দিয়েছি বা প্লাস চিহ্ন দিয়েছি। পরেরটাই ছিল পাওয়ার 4, তো 4 লিখবো। তো এখানে x ছিল x লিখেছি, 5 আর 4 যোগ করলে হয় 9। তো আমাদের বলেছে x এর সূচক কোনটি। তো সূচক বলতে হচ্ছে উপরে যে পাওয়ার আছে সেইটা। তো এখানে দেখুন x এর পাওয়ার কিন্তু 9 ছিল, এটা কিন্তু x এর পাওয়ার 9 এটা হবে না, বলেছে x এর সূচক কোনটা, অর্থাৎ x এর পাওয়ার কোনটা হবে। তো x এর সূচক হচ্ছে এই গ নাম্বারে 9 হবে, কারণ এখানে পাওয়ার কিন্তু বা সূচক কিন্তু 9 ছিল, এজন্য এখানে x এর সূচক কোনটা হবে 9। তো এটাই হচ্ছে 4 নাম্বার অঙ্কটির সমাধান। তো এখন হচ্ছে যে ভিতরে রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। এখন হচ্ছে 5 নাম্বার অঙ্কটি সমাধান করব। তো 5 নাম্বারে ছিল 5a কিউব ইনটু এর পাওয়ার 5a এর সূচক কোনটা, অর্থাৎ a এর সূচক যেটা শুধুমাত্র সেটা বের করতে হবে। ক নাম্বারের প্রশ্ন ছিল 5, খ নাম্বারে ছিল এর পাওয়ার 8, গ নাম্বার ছিল 15 আর ঘ নাম্বার ছিল 8। তো এখানে দেখুন বলেছে a এর সূচক কোনটি।
এখানে এ ছিল, এখানেও এ ছিল ব্যাস হিসেবে। তো ব্যাসের মাঝখানে যেহেতু গুণ চিহ্ন, তো পাওয়ারগুলো যোগ করতে হবে। তো এখানে এ হবে, আর পাওয়ারগুলো যোগ করি 3 আর 5 হয় হচ্ছে 8। তার মানে এ এর সূচক হচ্ছে 8 হয়। আমাদের বলেছে এ এর সূচক কোনটা, অর্থাৎ এর সূচক কিন্তু আমরা 8 পেয়েছি। তো এখন দেখবে 8 আছে কোথায়, 8 আছে হচ্ছে লাস্টে। তো এখানে যেহেতু এটা রাফ করেছি, তো রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কটির সমাধান।